দীর্ঘদিনের অনিশ্চয়তা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফেরার পথে এক ধাপ এগোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলার নিজস্ব সূত্রে জানা গেছে, গতকাল প্রতিবেশী একটি রাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে বাংলাদেশে প্রবেশের বিষয়ে প্রাথমিক ক্লিয়ারেন্স পেয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল নিরাপত্তাজনিত আশঙ্কা, বিশেষ করে তুরস্কের গুপ্ত হামলার সম্ভাব্য হুমকি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দীর্ঘদিন ধরেই ছিল। পাশাপাশি প্রতিবেশী একটি রাষ্ট্রের গোয়েন্দা মহলের একটি অংশ তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট ছিল বলেও বিভিন্ন সূত্রে জানা যায়। এই প্রেক্ষাপটেই অতীতে একাধিকবার দেশে ফেরার আশ্বাস দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন তারেক রহমান। নিরাপত্তা ঝুঁকি ও আন্তর্জাতিক সমীকরণের কারণে নিজের জীবন সুরক্ষা নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ছিলেন তিনি, এমনটাই দাবি সংশ্লিষ্ট মহলের। বিশ্লেষকরা বলছেন, হয়তো এবার তারেক সর্বোচ্চ নিশ্চয়তা দেওয়ার কারণেই প্রতিবেশী রাষ্ট্রটি তাকে ক্লিয়ারেন্স দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।